নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, রাজ্যে কলকাতা পুলিশের নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে, শূন্য পদ রয়েছে প্রচুর পরিমাণে। তাই যাদের এই কনস্টেবল পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলেন তাদের জন্য অত্যন্ত সুখবর। এখানে প্রায় 3734টি শূন্য পদ রয়েছে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট মিলিতভাবে। আর আমরা রয়েছি এখন অফিসিয়াল নোটিফিকেশান, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন 27/2/2024 কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। তো এখানে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন, শূন্য পদ কোন ক্যাটাগরিতে কতগুলি করে রয়েছে, লেডি কনস্টেবলের কতগুলি শূন্য পদ রয়েছে, মেলের ক্ষেত্রে কত রয়েছে, অন্য অন্য ক্যাটাগরি সমস্ত কিছু A to Z খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটিতে যাদের ইন্টারেস্ট রয়েছে অর্থাৎ এই ধরনের পোস্টে যারা আবেদন করতে চান অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সরাসরি আমরা আর দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে। Information to applicants for submission of applicant for recruitment to the post of constable and lady constable in Kolkata Police 2024। নেম অফ দ্য পোস্ট রয়েছে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। অর্থাৎ কলকাতা পুলিশের কিন্তু বড় মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুল অনুযায়ী কিন্তু আপনারা পে স্কেল সরকারি পার্মানেন্টভাবে পেয়ে যাবেন। আর শূন্য পদের ব্যাপারটি যেটি বলছিলাম, এখানে কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 3464 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 270টি রয়েছে। তো একবার আমরা দেখে নিই ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ কেমন রয়েছে। আনরিজার্ভের ক্ষেত্রে 519 এবং লেডি কনস্টেবল 35, আনরিজার্ভ ইসির ক্ষেত্রে 449, 37 এবং আনরিজার্ভ এইচজির ক্ষেত্রে রয়েছে 244 এবং 21। আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ারদের জন্য উল্লেখযোগ্যভাবে প্রচুর শূন্য পদ রয়েছে 278 এবং 21 এবং স্পোর্টস কোটা রয়েছে 69 এবং 6টি। ইকোনমিক উইকার সেকশানে রয়েছে 242, 20 এরকমভাবে কিন্তু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং শিডিউল ট্রাইব, সিভিক ভলেন্টিয়ার, ওবিসি এ, ওবিসি বি সমস্ত শূন্যপদ কিন্তু রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। আপনারা আবেদন করার আগে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটা ডাউনলোড করে চেক আউট করে নেবেন আপনার ক্যাটাগরিতে কতগুলি করে শূন্যপদ রয়েছে। আসুন আমরা আরও অন্য অন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলি আমরা এখানে আপনাদের সঙ্গে A to Z শেয়ার করি। এখানে আবেদন করতে গেলে অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সেক্ষেত্রে বয়স কিন্তু 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটি 1/1/2024 থেকে হিসাব করা হবে। এবং আপনি যদি SC ST OBC অন্যান্য ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন। আর বয়সটি হিসাব করা হবে মাধ্যমিক পাস। সব থেকে উল্লেখযোগ্যভাবে আপনারা কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন এই পোস্টগুলির জন্য। অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট লেডিস কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ, অর্থাৎ মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু মেল ফিমেল যেহেতু পুলিশের কনস্টেবল পদে রিক্রুটমেন্ট এখানে রয়েছে। মেলের ক্ষেত্রে কনস্টেবল অল ক্যাটাগরি গোর্খা এক্সেপ্ট গোর্খা, গার্লইস এবং রাজবংশীর ক্ষেত্রে কিন্তু এটি ছাড় রয়েছে। হাইটের ক্ষেত্রে 167 এবং ওয়েট হচ্ছে 57 এবং চেস্ট রয়েছে 78 সেন্টিমিটার উইদাউট এক্সপেনশন এবং 73 সেন্টিমিটার উইথ এক্সপেনশন 5 সেমি এবং গোর্খাস ক্ষেত্রে রয়েছে 160 এবং 53। ফিমেলের ক্ষেত্রে রয়েছে কিন্তু 160 এবং 49 এবং যারা গোর্খাস বা রাজবংশী শিডিউল ট্রাইব আবেদন করবে 152 এবং 45। থার্ড জেন্ডার 163 এবং 52, 155, 48 এই কিন্তু মেজারমেন্টে রয়েছে। আর মেথড অফ রিক্রুটমেন্ট এক্ষেত্রে কিন্তু দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড অফ দ্য বেসিস অন কোয়ালিফিকেশান প্রিলিমিনারি
রিটেন টেস্ট, অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন প্রিলিমিনারি রিটেন টেস্ট কিন্তু আগে হবে, যেটি স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিটেট, ফাইনাল রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ, এই ধাপগুলির মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশনের ক্ষেত্রে কেমন ধরনের প্রশ্ন হয়, এক্ষেত্রে কিন্তু এমসিকিউ বেসড প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে এবং কোয়ালিফাই যারা করবে সেটি কিন্তু তাদেরকে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। 100 নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে, সেখানে আপনারা কিন্তু এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন এবং 2টি ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে, বেঙ্গলি এবং নেপালি। জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40 মার্ক, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 30 এবং রিজনিং রয়েছে 30। নেগেটিং দ্য উইল বি নেগেটিভ মার্কিং ফর এস অ্যান্ড ইনকারেক্ট আনসার, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে। এই ধাপে যারা উত্তীর্ণ হবে ফিজিক্যাল মেজারমেন্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে মেল এখানে কিন্তু 1600 মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু 6 মিনিট 30 সেকেন্ড, এবং ফিমেলের ক্ষেত্রে 800 মিটার, সেটি কিন্তু আপনারা 4 মিনিট সময় পাবেন। থার্ড জেন্ডারের ক্ষেত্রে এক্ষেত্রে 800 মিটার রান কমপ্লিট করতে হবে 3 মিনিট 30 সেকেন্ড, এবং অন্য অন্য ক্ষেত্রে মেল এবং থার্ড জেন্ডারে এই কলমে আপনারা কিন্তু বিস্তারিত পেয়ে যাবেন। ফাইনাল এক্সামিনেশন ফুল পরবর্তী ধাপে 85 নম্বরে হবে। সিলেবাসটি দেখতে পাচ্ছেন, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর, ইংলিশ 10, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিস 25। এই প্রসেসে এক্ষেত্রেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। ইন্টারভিউ থাকবে 15। আগের ধাপগুলি উত্তীর্ণ হলে আপনারা কিন্তু ধাপে ধাপে এখানে ইন্টারভিউ পর্বে উপস্থিত হতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশান, ক্যারেক্টার অ্যান্ড দ্য অ্যাটেন্ডেন্স, মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত প্রসেসগুলি সম্পূর্ণ হওয়ার পরে তারপরে কিন্তু ডেপুটি কমিশনার পুলিশ 1st ব্যাটালিয়ন কলকাতা আর্ম পুলিশ থেকে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান ফিস আপনাদের প্রদান করতে হবে। অল ক্যাটাগরি এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, সেক্ষেত্রে এদের বাদ দিয়ে 150 টাকা প্রসেসিং ফিস লাগছে, 20 টাকা, মোট 170 টাকা। শিডিউল কাস্টের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না, অর্থাৎ এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, শুধু প্রসেসিং ফিস 20 টাকা দিয়েই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, এক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই 2টি ওয়েবসাইট দেওয়া হয়েছে, prb.wb.gov.in অথবা wbpolice.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যে প্রসেসগুলি রয়েছে সেই প্রসেসে আপনাদের কিন্তু এখানে পে করতে পারবেন। আর ডকুমেন্টসের ক্ষেত্রে কি কি রয়েছে এই কলমে একবার আবেদন করার আগে আপনারা অবশ্যই করে দেখে নেবেন। এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানে যে প্রসেসগুলি অবলম্বন করতে বলা হয়েছে, অর্থাৎ এডিটিং উইন্ডো কিন্তু ওপেন করা হবে, সেটি কিন্তু 1/4/2024 থেকে 7/4/2024 সম্ভাব্য। এই সময়ে আপনারা কিন্তু যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কিন্তু এডিট করার সময় পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের যদি আবেদন করার জন্য বা কোনো কিছু সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে মেল অ্যাড্রেসটিতে আপনারা কিন্তু সরাসরি এখানে তথ্য জানতে পারবেন বা কমপ্লেন করতে পারবেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আপনারা এখানে যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। এখানে প্রচুর শূন্যপদ রয়েছে, সরকারি এবং পার্মানেন্টভাবে অনেকেই এখানে তার প্রস্তুতি পর্ব নিচ্ছিলেন যে কবে ফাইনাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে আপনারা সেই প্রসেসে কিন্তু এখানে আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনিও অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকেই ভালো থাকবেন।